ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার পার হয়েছে ৪ দিন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুটারের ৭ সহযোগী। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে শুটার ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর। নির্বিঘ্নে তারা পালিয়েছে ভারতে। দেশের মধ্যে এভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সহজে দেশ ত্যাগ করে আশ্রয় নিতে পারবে বলে জানান দিচ্ছে। বিষয়টিকে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছেন বিশ্লেষক মহল। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক যুগান্তরকে বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অপরাধীরা কত শক্তিশালী, সেটা কি রাষ্ট্র এবং সরকারের কাঠামোর ঊর্ধ্বে? যদি ঊর্ধ্বে না হয় তাহলে গ্রেফতারের আওতায় আনা যাবে না কেন? অন্য দেশে চলে যাবে কেন? সেই সব প্রশ্ন তোলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, হাদিকে রাজধানীতে হত্যা চেষ্টা করে তারা সীমান্ত পার হয়ে সেলফি তুলে প্রকাশ করছে। সীমান্তে নিরাপত্তার জন্য বিজিপিও আছে, এর বাইরে আছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও তারা কিভাবে চলে যায় সেই প্রশ্ন এই বিশেষজ্ঞের। এ ধরনের অপরাধ করে তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে? এ ধরনের পরিস্থিতি নির্বাচন সামনে রেখে প্রার্থী ও ভোটার সবাইকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার পরপরই রাজধানীর চারদিকে ৩-৪ ধাপে ব্লক রেড দিয়ে প্রবেশদ্বারগুলোয় চেকপোস্ট বসালে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চলে যেতে পারত না। এছাড়া সীমান্তে মানব পাচার হওয়া পয়েন্টগুলোয় বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর করা পাহারা বসানো সহ রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করা হলে এভাবে তাদের পালিয়ে যাওয়া সহজ হতো না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন সিনিয়র কর্মকর্তা যুগান্তরকে বলেন, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকমান্ড থেকে যেভাবে নির্দেশনা দেয়া সহ অ্যাকশন প্ল্যান নেওয়া দরকার ছিল সেটি হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। পুলিশ শুধু অফিসিয়াল ভাষায় কথা বলে গেছে। এর ফলে হাদির ওপর হামলাকারীরা তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, উচিত ছিল যেভাবেই হোক আসামিদের কবজায় আনা। তবে তারাও প্রচন্ড রকমের ধূর্ত। আবার এত বড় জনবহুল একটি শহরে পালিয়ে যাওয়াও কঠিন কিছু না। তবে শেষ পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি, এটাই বাস্তবতা বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।